নেইমারের মায়ামিতে খেলার গুঞ্জন, যা বললেন মেসি। এবার শুনুন বিস্তারিত। সম্প্রতি সময়ে গুঞ্জন উঠেছে আমেরিকায় মেসর সরকার লিগে সুয়ারেজ দল ও মায়ামিতে যোগ দেবেন নেইমার। সেই গুঞ্জনের জবাব দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব হোকাইকিন আলভারেজ দেয়া এক সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে সম্পর্ক এবং ইন্টার মায়ামিতে দুজনের জুটি বাঁধার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মেসি। নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়েছেন মেসি। বললেন, আমরা এবং নেইমার প্রায় কথা হয়, এমনকি লুইস সুয়ারেজ আমার 3 জন গ্রুপ চ্যাটে একসঙ্গে কথা বলি। নেইমার শুদ্ধ স্প্যানিশে কথা বলে। তাকে ইন্টার মায়ামিতে আনার বিষয় না আমি জানি না। সত্য কথা হচ্ছে এটি বেশ কঠিন। মেসি আরো বলেন, সত্যি হচ্ছে বিষয়টি এখন কঠিন। সে এখন সৌদি আরবে। আমার ধারণা সেখানে এখন তার চুক্তির 1 বছর বাকি আছে। সেই কঠিন একটা বছর পার করছে যেখানে সে লম্বা সময় ধরে চটে পড়েছে। বিষয়টি এখন কঠিনই। মেসি নেইমারের জুটি বাঁধা এই মুহূর্তে কঠিন হলে ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে উল্লেখ করেন আর্জেন্টিনা অধিনায়ক। বলেন, এরপর আমি জানি না জীবন এত বেশি মন নেয় যে এখানে যে কোনো কিছু হতে পারে, তবে আমার মনে হয় এই মুহূর্তে উত্তর হচ্ছে না। এর আগে এক সাক্ষাৎকারে মেসিকে নিজের বন্ধু এবং আয়না বলে মন্তব্য করেছেন নেইমার। বলেছিলেন দুজনের গভীর বন্ধুত্বের কথাও। দুজনের অবস্থান বর্তমান পৃথিবীর 2 মহাদেশে, তবে তাদের সম্পর্ক আগের মতোই অটুট আছে বলে জানিয়েছেন নেইমার। রুকাদুদের ঘাম ঝরিয়ে হার বাংলাদেশে। এবার শুনুন বিস্তারিত। অস্ট্রেলিয়া মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম লেগে সুকারুদের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি বাংলাদেশ। হেরেছিল 7-0 ব্যবধানে, কিন্তু ঘরের মাঠে ফিরতি লেগে এক উজ্জ্বল জীবিত বাংলাদেশ দেখা মিলল। ম্যাচের আগে কম গোল হজমের লক্ষ্যে কথা জানিয়েছে অধিনায়ক জামাল ভুঁইয়া। সে কথা রাখতে পেরেছেন দল। ফিরতি লেগে অস্ট্রেলিয়া বিপক্ষে হারের ব্যবধান 2-0-তে নামিয়ে এনেছেন তারা। অস্ট্রেলিয়া বিপক্ষে বিশ্বকাপ বাছাই আগের লেগে প্রথমার্ধে যেন হেরে বসেছিলেন বাংলাদেশ। 7 মিনিটে সেদিন খুলে যায়। প্রথমার্ধে 7 গোলে হজম করে লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আরো 3 গোল হজম করে কপালে জোটে বড় হার। তবে নিজেদের আঙ্গিনা শক্তিশালী অস্ট্রেলিয়া বিপক্ষে গোলবর্ণ ঠেকানো গেছে। 29 মিনিটে অস্ট্রেলিয়া প্রথম গোলটি ছিল ভাগ্যের ছোঁয়া। ডাচ লিগে খেলা আজদিন হুসিটের বা পায়ে শটে বল ডিফেন্ডার মেহেদী হাসানের গায়ে লেগে দিয়ে বল পরিবর্তনে জালে প্রবেশ করে। গোলের ওই মুহূর্তটি বাদ দিলে প্রথমার্ধে নিশ্চিত গোলে আর খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি সকারুরা। 5-3-2 ফরমেশে মাঠের নামে বাংলাদেশ রক্ষণের শুরু থেকেই দেয়াল তুলে দাঁড়ানোর চেষ্টা করে, যার ফলে অর্ধ জুড়ে দাপুটে ফুটবল খেললেও গোলে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। রক্ষণাতে বেশি মনোযোগী বাংলাদেশের কালেব ভদ্রে 2 আক্রমণ উঠলে দুর্বল ফিনিশিং এর যায় সেসব সুযোগ। তবে দ্বিতীয়ার্ধে 62 মিনিটে বুদ্ধিদীপ্ত খেডে কুনিশি এঙ্গি লক্ষ্যভেদ করলে 2 গোলের লিড পায় তারা। তাতে শেষ বাঁশির পর স্বস্তির নিঃশ্বাস ফেলে আজিরা। আর আক্ষেপ সঙ্গী হয় বাংলাদেশ দলের। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া গ্রুপ আই এ রয়েছে। তাদের অন্য 2 গ্রুপ সঙ্গী লেবানন এবং 5 ম্যাচ খেলে কেবল 1 পয়েন্ট নিয়ে গ্রুপে তলানিতে বাংলাদেশ। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ থেকে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আমরা 120 ভাগ দিয়েছি, জয়ের পর বললেন শান্ত। এবার শুনুন বিস্তারিত। সম্প্রতি সময় বেশ ধুঁকতে হচ্ছে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টি-20 সিরিজ হারের পর তো বিশ্বকাপ বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশাটা তো গিয়েছে তলানিতে। তাছাড়া পারফরমেন্সের কারণে সমালোচিত হচ্ছে দলটি। সব সমালোচনার জবাব হতে পারত একটা জয়। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই জয়টা পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা 124 রানে আটকে দিয়ে 2 উইকেটে নাটকীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। তাতে বেড়েছে ক্রিকেটারদের মনোবল ও বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে দ্বিতীয় রাউন্ডে খেলা। রোমাঞ্চকর এমন জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানিয়েছেন এই জয়ের জন্য কতটা মরিয়া ছিল তারা। শান্ত বলেন, প্রত্যেকের শারীরিক ভাষা ছিল দুর্দান্ত। আমরা আমাদের 120 ভাগ দিয়েছি। গত 10-15 দিন ধরেই তারা সত্যি ভালো বোলিং করেছে, কিন্তু এমন উইকেট আমাদের অবশ্যই আরো সহজে জয় তোলা উচিত ছিল। ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের টেনে তুলে লিটন দাস ও তাওহিদ হৃদয় চতুর্থ উইকেট জুটি দুজন মিলে জমা করেছেন 63 রান। ওখানে জয়ের সুবাস পায় বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত বহু নাটকীয় পেয়ে জয় পেতে হয়েছে বাংলাদেশকে। এমন জয়ের পর তাই লিটন ও হৃদয়কে প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি শান্ত। এই 2 ক্রিকেটার নিয়ে শান্ত ম্যাচ শেষে বলেন, লিটনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। সে গত কিছুদিন যাবৎ সংগ্রাম করেছিল, কিন্তু সে আজ তার দক্ষতা দেখিয়েছে। হৃদয় দারুণ ব্যাট করেছে। সে সত্যি খুব সাহসী ছিল। সে যেখানে খেলছে তা সত্যি আমাদের জন্য সাহায্য করেছে।
বিশ্বকাপে বাংলাদেশের পরে ম্যাচ আগামী 8 জুন, যেখানে বাংলাদেশ দলের প্রতিপক্ষ এই গ্রুপে অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা, যারা লঙ্কানদের প্রথম ম্যাচে গুড়িয়ে দিয়েছিলেন মাত্র ৭৭ রানে। পর্বে বাংলাদেশ শেষ 2 ম্যাচে আগামী 13 এবং 17 জুন নেদারল্যান্ডস ও নেপালের